আচ্ছা, তুমি কি কখনো ভেবে দেখেছ একজন অন্ধ মানুষ যখন হঠাৎ তার চোখের দৃষ্টি ফিরে পায়, সে প্রথমেই তার হাতের লাঠিটাকে দূরে ছুঁড়ে ফেলে দেয়? কেন জানো? কারণ যে লাঠিটা তাকে এতদিন চোখ ছাড়া পথ চলতে সাহায্য করেছে, দৃষ্টি ফিরে পাওয়ার পর সেই লাঠিটাই তার কাছে সবচেয়ে অপ্রয়োজনীয় বস্তু। ঠিক একইভাবে একজন পাইলট যখন প্লেন থেকে লাফ দেয়, তখন প্যারাশুট তার কাছে সৃষ্টিকর্তার মতো, কিন্তু মাটিতে পা রাখার সাথে সাথেই সেই প্যারাশুটটা তার কাছে 100 কেজির একটা বোঝা হয়ে দাঁড়ায়। সে ওটা খুলে ফেলে হাঁপ ছেড়ে বাঁচে। তুমি কি বুঝতে পারছো তোমার সাথে কি হচ্ছে? তুমি কারো জীবনের সেই লাঠি যাকে সে অন্ধ থাকার সময় আঁকড়ে ধরেছিল। তুমি কারো জীবনের সেই প্যারাশুট যে তাকে বিপদের সময় রক্ষা করেছিল। কিন্তু আজ তাদের প্রয়োজন শেষ হয়েছে, আজ তারা মাটিতে পা পেয়েছে, তাই তোমাকে এখন তাদের কাছে বোঝা মনে হচ্ছে। তুমি বদলাওনি, তোমার প্রয়োজন ফুরিয়েছে। আসসালামু আলাইকুম, আমি নবীন, আর আপনারা দেখছেন আপিফাই। আজকের এই ভিডিওটি তোমার হারানো আত্মসম্মান ফিরিয়ে দেবে। তবে মূল পয়েন্টে যাওয়ার আগে একটা কথা, অনেকে আমাকে মেসেজ করে বলো যে এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে তোমরা সারাদিন চিন্তা করো। অপ্রয়োজনীয় ওভার থিঙ্কিং বা অতিরিক্ত চিন্তা কিভাবে তোমার জীবনকে পিছিয়ে দিচ্ছে তা নিয়ে আমি অলরেডি একটি ভিডিও বানিয়েছি। সেটি দেখতে চাইলে ওপরে আই বাটনে ক্লিক করতে পারো, অথবা ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। মানুষের ব্রেন খুব অদ্ভুতভাবে কাজ করে। একে বলা হয় সেলফ ইন্টারেস্ট মোড। মনোবিজ্ঞান বলে মানুষ যখন কারো জন্য কিছু করে, সে আসলে সেই মানুষটাকে ভালোবাসে না, সে সেই সুবিধাটাকে ভালোবাসে যেটা ওই মানুষটা তাকে দিচ্ছে। তুমি যখন কারো জন্য সবসময় অ্যাভেলেবল থাকো, তখন তুমি তার কাছে একজন মানুষ নও, বরং একটা টুল বা যন্ত্রে পরিণত হও। আর যন্ত্রের কাজ শেষ হলে সেটাকে কেউ ড্রয়িং রুমে সাজিয়ে রাখে না, স্টোর রুমে ফেলে দেয়। তুমি কি খেয়াল করেছো, অন্ধকার রাতে তোমার নিজের ছায়াও তোমাকে ছেড়ে চলে যায়। মানুষ যখন বিপদে থাকে, অন্ধকারে থাকে, তখন সে তোমাকে খুব কাছে টানে, কারণ তুমি তখন তার একমাত্র ভরসা। কিন্তু যখনই তার জীবনে আলো আসে, সে তোমাকে সবার আগে দূরে সরিয়ে দেয়। কেন জানো? কারণ তোমাকে দেখলে তার সেই অসহায় দিনগুলোর কথা মনে পড়ে। মানুষ তার দুর্বলতার সাক্ষীকে সহ্য করতে পারে না। তুমি হলে তার ফেলে আসা অন্ধকারের জীবন্ত প্রমাণ। যারা তোমাকে অন্ধকার দিনে চেনে, তারা আলোর দিনে তোমাকে ভুলে যেতে চায়, কারণ তুমি তাদের দুর্বলতার প্রমাণ। সাইকোলজিতে একে বলা হয় সাঙ্ক কস্ট ফ্যালেসি। মানুষ সেই জিনিসের মায়া ছাড়তে পারে না যেটার পেছনে সে নিজের সময় বা শ্রম বিনিয়োগ করেছে। তুমি অন্যের পেছনে সময় আর ইমোশন ইনভেস্ট করছো, তাই তুমি তাদের ছাড়তে পারছো না। কিন্তু তারা তোমার পেছনে কিছুই ইনভেস্ট করেনি, তাই তোমাকে ছেড়ে দেওয়া তাদের জন্য 1 সেকেন্ডের ব্যাপার। তবে মনে রেখো, মানুষ তোমাকে ব্যবহার করার সুযোগ পায় তখন যখন তুমি অলসভাবে বসে থাকো। অলসতা কিভাবে তোমার জীবনকে ধ্বংস করছে এবং এর থেকে বাঁচার উপায় কি, তা নিয়ে আমার চ্যানেলে একটি ডিটেইলড ভিডিও আপলোড করা আছে। ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখে নিও। সমুদ্রে জাহাজ যখন ঝড়ের মুখে পড়ে, তখন নোঙর ফেলে বাঁচে, কিন্তু ঝড় থেমে গেলে সেই নোঙরটাকেই টেনে তুলে আবার সমুদ্রের তলায় ফেলে রাখা হয়। তুমি অনেকের জীবনের সেই নোঙর। তারা যখন বিপদে অস্থির হয়, তোমাকে আঁকড়ে ধরে স্থির হতে চায়, কিন্তু তাদের সমুদ্র যখন শান্ত হয়, তখন তুমি তাদের গতির পথে বাধা হয়ে দাঁড়াও। বন্ধুরা, এই ব্যবহার হওয়ার হাত থেকে বাঁচতে হলে তোমাকে না বলা শিখতে হবে এবং নিজের সময়ের দাম দিতে হবে। আজকের ভিডিওর লাইকের টার্গেট রাখছি মাত্র 1000। আশা করি তোমরা দ্রুত এটা পূরণ করে দেবে। তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে প্রচুর উৎসাহ দেয়। আর পরবর্তী ভিডিও তোমরা কোন বিষয়ের উপর চাও, সেটা আমাকে এখনই কমেন্ট বক্সে জানাও। আমি তোমাদের কমেন্ট পড়ি এবং সেখান থেকেই আইডিয়া নেই। 7 দিনের রেসপেক্ট চ্যালেঞ্জ। আজ থেকে 7 দিনের জন্য একটি চ্যালেঞ্জ নাও। ডে 1, কোনো অপ্রয়োজনীয় মেসেজের সাথে সাথে রিপ্লাই দেবে না। ডে 2, অন্তত একটি অন্যায্য আবেদনে না বলো। ডে 3 থেকে 7, নিজের কেরিয়ার এবং লক্ষ্যের পেছনে সময় দাও। মনে রেখো, নিজেকে মোমবাতি বানিও না যে অন্যকে আলো দিতে দিতে নিজে শেষ হয়ে যাবে। নিজেকে সূর্য বানাও যে আলো দিলেও মানুষ তার দিকে সরাসরি তাকাতে সাহস পায় না। তুমি অপ্রয়োজনীয় নও, তুমি শুধু নিজের দাম এখনো বুঝোনি। ভিডিওটি ভালো লাগলে লাইক দাও, শেয়ার করো বন্ধুর সাথে, আর সাবস্ক্রাইব করে আপিফাই ফ্যামিলির অংশ হয়ে যাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ নিজের আত্মসম্মান নিয়ে বাঁচো। আল্লাহ হাফেজ।